তথ্য প্রযুক্তি আইনে এক নারীর দায়ের করা মামলায় একদিনের রিমান্ড শেষে ক্রিকেটার আরাফাত সানির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। রুবেল রাজীবের পর আবারও কোনো ক্রিকেটার বিতর্কিত হওয়ায় ক্ষুব্ধ দর্শকরা। জাতীয় আইকনদের এমন আচরণ মেনে নিতে পারছেন না অনেকেই। এদিকে ক্রিকেটারদের শৃঙ্খলা ইস্যুতে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অভিযোগ প্রমাণ হলে নিষিদ্ধ করা হবে ক্রিকেট থেকে। তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় একদিনের রিমান্ড শেষে দুপুরে আরাফাত সানিকে আদালতে নেওয়া হয়। তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী, কিন্তু মুখ্য মহানগর হাকিম সেটা সত্যতা রয়েছে, যার কারণে আমরা জামিন বাতিলপূর্বক তাকে জেল হাজতে প্রেরণ করার জন্য প্রার্থনা করেছি। সাইবার ট্রাইব্যুনালের যেহেতু মামলা, সুতরাং ওনার জামিন দেওয়ার ইখতিয়ার নাই, সে কারণে আমাদের সাইবার ট্রাইব্যুনালে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন। রুবেল হোসেন, শাহাদাত রাজীবের পর আবারও বিতর্ক জড়িয়ে জেলে যেতে হয়েছে আরাফাত সানিকে। একের পর এক জাতীয় ক্রিকেটারদের এমন ইমেজে পথভ্রষ্ট হতে পারেন তরুণরা, দাবি ক্রিকেট প্রেমীদের। তারা আমাদের ইন্সপাইরেশন, তাদের নামে ব্যাপারটা খুব খারাপ লাগছে। আমাদের ইয়াং একটা বদনাম হচ্ছে। শৃঙ্খলা ভঙ্গের কারণে কখনো কখনো আর্থিক জরিমানাতেই পার পেয়ে গেছেন জাতীয় ক্রিকেটাররা। তবে একের পর এক এ ধরনের ঘটনায় বাংলাদেশের ক্রিকেটের ইমেজ নিয়ে বিব্রত বিসিবি। তাই তো শৃঙ্খলা ইস্যুতে এখন জিরো টলারেন্স ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির। আমাদেরকে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হবে। একটা জিনিস বলতে পারি, এই জিনিস বিসিবি কখনোই বরদাস্ত করে নাই, করবেও না। এই ধরনের প্লেয়ারদের ব্যান না হওয়ার কোনো কারণ নেই, বাট প্রমাণ সাপেক্ষে এটা আগে আদালতে প্রমাণ হতে হবে। জাস্ট একটা নিউজ দেখেই তো আমরা ব্যান করতে পারি না। যদি কেউ প্রমাণিত হয়, এই ধরনের প্লেয়ারদের ক্রিকেটে থাকার কোনো সুযোগ নেই। গত 5 জানুয়ারি তথ্য প্রযুক্তি আইনে নাসরিন সুলতানা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।